নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, আইএসআই এর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ কিন্তু কেন্দ্রীয় সরকারি চাকরি, যেখানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে বিভিন্ন পোস্টে, অর্থাৎ ড্রাইভার, বাইন্ডার এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। এখানে তোমাদের বেতন ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা মতো লেভেল 3 অনুযায়ী তোমরা বেতন পেয়ে যাবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট ১৬ই এপ্রিল ২০২৪। সম্পূর্ণ স্থায়ীভাবে নিয়োগটি করা হচ্ছে। যাবতীয় তথ্যর সাথে সাথে তোমরা কিভাবে আবেদন করবে তার জন্য তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি, এটিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে এবং সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটি কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি। এখানে তোমাদের বলা হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদের যে ডেটে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে সেটি ২৭/২/২০২৪। এখানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার এজিস মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ সম্পূর্ণ কিন্তু এটা কেন্দ্রীয় সরকারি একটি চাকরি, কিন্তু তোমাদের জব পোস্টিং সেটি কলকাতাতে জব পোস্টিং হবে। প্রতিটি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে এবং প্রত্যেকটি রাজ্য থেকে। আমার যারা ভিডিও ত্রিপুরা থেকে দেখো তারাও আবেদন করতে পারবে। ত্রিপুরা সহ আসাম সহ প্রতিটি রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে। এখানে বলছে ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম ডাইনামিক and result oriented candidate direct recruitment following the vacant post headquarter Kolkata any outlying center ইউনিট অ্যান্ড ব্রাঞ্চেস। তো এখানে তোমাদের যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে, তো এখানে রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে প্রথমে তোমাদের বলে দিই যে তোমাদের রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের ডিভি হবে। ঠিক আছে, রিটিন এক্সাম হবে, ডিভি হবে এবং তোমাদের যেটি হবে তার পূর্বে যেটি হবে সেটি হচ্ছে তোমাদের স্কিল টেস্টও কিন্তু হবে। তো প্রথমে তোমাদের রিটিন হবে, রিটিন কোয়ালিফাইড করার পরে তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে, অর্থাৎ যে পোস্টের ক্ষেত্রে যে রকম মানে স্পেশালাইজ যদি যোগ্যতা থাকে সেখানে তোমাদের স্কিল টেস্ট হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ ডিবি হবে। তো এই সব স্টেপগুলো কিন্তু হবে। তো প্রত্যেকটি তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। স্টেপ বাই স্টেপ দেখো, প্রত্যেকটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটিও আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো। তো এখানে দেখো একটি ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে সেটি আমি তোমাদের বলছি। এখানে প্রথমে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে। তারপরে তোমাকে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দিতে হবে। ভিডিওর পূর্বে আমি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি তোমাদের দেখিয়েছি, সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি এখানে কিন্তু লিখতে হবে। এরপরে তোমাদের যে পাবলিশিং এন্ড ডেট, সেই ডেটটা তোমরা দেবে। এরপরে দেখো তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানে তোমাদের যেমন হচ্ছে ড্রাইভার এ পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা মাধ্যমিক পাস সঙ্গে যদি তোমাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স সেটি এলএমভি মানে লাইট মোটর ভেহিকেলস এবং হচ্ছে এইচএমভি হেভি মোটর ভেহিকেলসের যদি সার্টিফিকেট থাকে অবশ্যই আবেদন করতে পারবে। দ্বিতীয় যে পোস্টটি সেটি হচ্ছে বাইন্ডার পোস্টের ক্ষেত্রে তোমাদের যে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে এখানেও তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরির ক্ষেত্রে তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। যোগ্যতার ব্যাপারে আরও বিস্তারিত তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেবো। তার আগে তোমাদের ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা যে পোস্ট তুমি অ্যাপ্লাই করছো সেই পোস্ট তোমাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ তুমি যদি ড্রাইভারের জন্য আবেদন করো তাহলে ড্রাইভারে টিক দেবে, তুমি যদি বাইন্ডারের জন্য আবেদন করো তাহলে তুমি এখানে টিক দেবে, যদি তুমি অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরির জন্য আবেদন করো তাহলে তুমি এখানে টিক দেবে। এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের মেন যেটি, সেটি প্রথমে তোমাকে এখানে নামটাকে ক্যাপিটালে তোমাকে লিখতে হবে। এখানে বলে রাখি পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস আপ টু পিনকোড পর্যন্ত দিতে হবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ডু বলে লিখে ছেড়ে দেবে। এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের ফোন নাম্বার যদি থাকে তো সেটি দেবে, না হলে তোমরা মোবাইল নাম্বার দিয়েও কিন্তু তোমরা ছেড়ে দিতে পারো। এখানে ম্যান্ডেটারি কিন্তু দেওয়া আছে, অর্থাৎ মেল আইডি মোবাইল নাম্বার কিন্তু তোমাকে দিতেই হবে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ তোমাকে এখানে দেবে, ডেট
মানে এখানে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে, লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট অনুযায়ী তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। এখানে দেখো সেক্স মেল অ্যান্ড ফিমেল বোথ কিন্তু আবেদন করতে পারবে। তুমি যে মেল যদি হও তাহলে এখানে মেল লিখবে, ফিমেল হলে ফিমেল লিখবে। এখানে অ্যাটাচ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ডকুমেন্ট, সেটি ডেট অফ বার্থের জন্য কিন্তু প্রয়োজন। যেখানে তোমরা মাধ্যমিকের সার্টিফিকেট অথবা তোমরা চাইলে কিন্তু এখানে ডেট অফ বার্থের সার্টিফিকেটও কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। আচ্ছা, এরপরে যেটি লাগছে সেটি হচ্ছে ন্যাশনালিটি ইন্ডিয়ান দিতে হবে, রিলিজিয়ান যে রিলিজিয়ান থেকে বিলং করো সেটি লিখবে, মাদার টাং এখানে দেখো তোমার যদি বেঙ্গলি যদি মাদার টাং হয় তো অবশ্যই এখানে বেঙ্গলি তুমি লিখে দেবে, কোনো অসুবিধা কিন্তু নেই। আচ্ছা, এরপরে তোমাকে ম্যারিটাল স্টেটাস, সেখানে ম্যারিড হলে ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড। আচ্ছা, ক্যাটেগরি কোন ক্যাটেগরি থেকে বিলং করছো, ইউআর, এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউবিডি, যে ক্যাটেগরি থেকে বিলং করছো সেই ক্যাটেগরি তোমরা লিখে দেবে। এবং মনে রাখবে এসসি, এসটি, ওবিসি বা পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান বা ইডাব্লিউএস হলে তার কিন্তু সার্টিফিকেট কিন্তু তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি থেকে কিন্তু সই করা সার্টিফিকেট কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। এরপরে তোমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক কোয়ালিফিকেশান। তোমরা এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক থেকে শুরু করে যদি তোমাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকে সেটিও দিতে পারো, যদি তোমার গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে সেটিও দিতে পারো, আবার তুমি মাধ্যমিক যোগ্যতা দিয়েও কিন্তু ছেড়ে দিতে পারো, সেটি তোমার ওপর ডিপেন্ড করছে এবং যে পোস্ট তুমি সিলেক্ট করছো সেই পোস্টের ওপর ডিপেন্ড করছে সেখানে কি যোগ্যতা আছে। আচ্ছা, এরপরে যেটা লাগছে সেটি হচ্ছে অ্যাটাচ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি মার্কশিটের জন্য। তোমাদের সার্টিফিকেট কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই কিন্তু তোমরা সেলফ অ্যাটেস্টেড করে দেবে। এটা হচ্ছে ড্রাইভার পদের জন্য এখানে কিন্তু এলএমভি, এইচএমভি যেটা লাগবে সার্টিফিকেট কিন্তু তোমাদের দিতে হবে, এবং তার ড্রাইভিং লাইসেন্স এবং হচ্ছে লাইসেন্স নাম্বার, ইস্যু ডেট, ভ্যালিড টিল, তো এইগুলো কিন্তু তোমাদের ফিল করতে হবে যদি তুমি ড্রাইভার পোস্টের জন্য যদি আবেদন করো, না হলে এটা তোমার করার কিছু নেই। আচ্ছা, এরপরে যেটি লাগছে যারা ড্রাইভার পোস্টের জন্য আবেদন করবে তাদের অবশ্যই কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ এলএমভি, এইচএমভি, ড্রাইভিং লাইসেন্সের কিন্তু লাগবে, ইনক্লুডিং বোথ অনলি ফর দ্য পোস্ট অফ ড্রাইভারের জন্য। আচ্ছা, এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে এমপ্লয়মেন্ট ডিটেলস। তুমি যদি কোনো জায়গায় যদি কাজ করে থাকো সেটির জন্য এখানে তোমাকে দিতে হবে, সেখানে তুমি কত বছর কাজ করেছো সেই সব ব্যাপারে তোমাকে ডিটেলস দিতে হবে। কিন্তু যদি এটা না থাকে কোনো প্রয়োজন কিন্তু নেই। ল্যাঙ্গুয়েজ নোন, তুমি কোন কোন ভাষায় পড়তে, লিখতে এবং বলতে জানো, তো সেখানে তোমাকে বাংলা দিয়ে শুরু করবে, যদি হিন্দি জানো হিন্দিটাও দেবে, তারপরে তোমাকে ইংলিশ হলে ইংলিশও দেবে। তো যেগুলো জানো সেগুলোতে তোমাকে টিক দিতে হবে। ওকে, তো এইগুলো তোমাকে করতে হবে। করার পরে এখানে কিছু তোমাদের কাছে ডিক্লারেশন নেওয়া হচ্ছে, যেখানে তোমাদের বলা হচ্ছে যে ওয়েদার দ্য অ্যাপ্লিকেশন রুটেড থ্রু দ্য প্রপার চ্যানেল, তুমি কি প্রপার যে পদ্ধতিতেই তুমি আবেদন করছো তো এটি ইয়েস করে দেবে। তারপরে হচ্ছে হোয়ার ইউ দ্য ডিসমিস ফ্রম দ্য এনি প্রিভিয়াস এমপ্লয়মেন্ট, তুমি যদি কোনো এমপ্লয়ি যদি হয়ে থাকো যে আগে কোথাও কাজ করছো তো সেখান থেকে কি তুমি ডিসচার্জ নিয়েছো, তো সেইটার ব্যাপারে এখানে ইয়েস করতে হবে। যদি না করে থাকো তাহলে নো করে দিয়ে টিক দিয়ে দেবে, নোতে টিক দিয়ে দেবে। তারপরে হচ্ছে ওয়েদার এনি পেনাল্টি দ্য ইম্পোজ দ্য ডিউরিং দ্য সার্ভিস চলাকালীন তোমার কি কোনো পেনাল্টি হয়েছে, যদি থাকে তাহলে ইয়েস করবে, যা না থাকলে নো করে দেবে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট, ট্রানজাকশান আইডি এবং ইউটিআর নাম্বার, ডেট, তো এখানে আবেদন মূল্য, সেখানে তোমার এই যাবতীয় ডিটেলসটা এখানে লিখতে হবে। এরপরে এখানে ডিক্লারেশনে কি দেওয়া হয়েছে এখানে তোমাকে সই করতে হবে, এরপরে তোমাকে ডেটটা দেবে এবং এখানে প্লেসটা দেবে। তো এই ফর্ম ফিল আপটা তোমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের 10 নম্বর পয়েন্টে কি বলছে দেখো, 10 নম্বর পয়েন্টে বলছে যে ইনভলভ কন্টেনিং দ্য অ্যাপ্লিকেশন শুড সুপারস্ক্রাইবড অ্যাজ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ খামের ওপর তোমাকে কিন্তু বড় করে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের নামটা কিন্তু তোমাকে লিখতে হবে। ওকে, এখানে বলছে ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন প্রেসক্রাইব ফরম্যাট অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ সার্টিফিকেট, এবং তোমাদের যাবতীয় যেসব ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলোকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করে তোমাদের কোন ঠিকানায় পাঠাতে হবে সেটা ভালো করে দেখে নাও। এই ঠিকানাটা কিন্তু তোমাদের খামেতে লিখতে হবে, সেটি হচ্ছে চিফ এক্সিকিউটিভ A&F ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, 203 বিটি রোড, কলকাতা 700108, এই ঠিকানাটা কিন্তু তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তো কত তারিখ তোমাদের আবেদনের লাস্ট ডেট, তো এখানে তোমরা স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমরা পাঠাতে পারবে, এবং বলছে যে উইথিন 16/4/2024 এটি হচ্ছে তোমাদের লাস্ট ডেট।
অর্থাৎ 16ই এপ্রিল তোমাদের লাস্ট ডেট, তার মধ্যে কিন্তু আবেদনপত্র তোমাকে পাঠাতে হবে। তো তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে ড্রাইভার এ। ড্রাইভার এর ক্ষেত্রে তোমাদের 3টি মতো শূন্যপদ, যেখানে তোমাদের 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। এখানে লেভেল 3 অনুযায়ী কিন্তু বেতন থাকছে এবং এজ লিমিট যেটি আছে 18 থেকে 35 বছর হচ্ছে এজ লিমিট। স্কুল ফাইনাল অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা এবং নলেজ, এবং তোমাদের নলেজ থাকতে হবে কিন্তু যে ড্রাইভিংয়ের ওপর কিন্তু নলেজ থাকতে হবে, এবং এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং অল টাইপ অফ ভেহিকেলস, সেটি লাইট মোটর ভেহিকেলস এবং হেভি মোটর ভেহিকেলসের। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের বাইন্ডার। বাইন্ডার পোস্টে যদি তুমি আবেদন করতে চাও, সেখানে 2টি মতো শূন্যপদ ইউআরের ক্ষেত্রে আছে, যেখানে 21,700 টাকা থেকে 69,100 টাকা মতো বেতন। এখানে তোমাদের লেভেল 3 অনুযায়ী বেতন পেয়ে যাবে, এবং এখানেও কিন্তু এজ লিমিট 18 থেকে 35 বছর। এবং তোমাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের কথা যেটি বলা হচ্ছে, সেখানে হচ্ছে তোমাদের স্কুল ফাইনাল অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, সঙ্গে তোমাদের আইটিআই থাকতে হবে এই বাইন্ডার নিয়ে, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে, এবং 1 বছরের অভিজ্ঞতার কথা কিন্তু উল্লেখ করা হচ্ছে। এখানে পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরির জন্য যদি তুমি আবেদন করতে চাও, তাহলে এখানে একটি মতো শূন্যপদ এবং 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে বেতন, এবং লেভেল 3 অনুযায়ী তোমরা বেতন পাবে। এখানেও কিন্তু বয়স 18 থেকে 35 বছরের মধ্যে, এবং এখানে যে কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স যেটি আছে সেটি হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস, উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে কিন্তু তোমাদের সার্টিফিকেট ইন লাইব্রেরি সায়েন্স নিয়ে তোমাদের সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে। এবং যেটি বলা হচ্ছে যে নলেজ অফ টাইপিং এবং কম্পিউটার অপারেশন অ্যান্ড ডেটা এন্ট্রি, এগুলোর ব্যাপারে কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে, বাট এটার ক্ষেত্রে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন নেই। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের আবেদন মূল্য কত টাকা সেটা দেখে নাও। আবেদন মূল্য এখানে যেটা আছে সেটি জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের 500 টাকা আবেদন মূল্য দিতে হবে, এসসি এসটি ক্যান্ডিডেটদের 250 টাকা আবেদন মূল্য দিতে হবে, এবং মহিলা ক্যান্ডিডেট এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না। ঠিক আছে, আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের আবেদন মূল্য যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তোমরা পাঠাতে পারো, সেটি এনএফটি বা আইএমপিএস এর মাধ্যমে। এখানে তোমাদের অ্যাকাউন্ট নেম কিন্তু এখানে দেওয়া আছে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, ব্যাঙ্ক নেম দেওয়া আছে, এবং আইএফএসসি কোড কিন্তু দেওয়া আছে। তো এই প্রপার ওয়েতে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের সিলেকশন প্রসেস সম্পর্কে এখনও কিন্তু কোনো বিস্তারিত কিছু বলা নেই, তবে তোমাদের বলেই দিলাম যে এখানে রিটিন টেস্ট এবং তোমাদের যে স্কিল টেস্টের মাধ্যমেই কিন্তু নিয়োগটি করা হবে। তো এখানে তোমাদের এক্সাম সেন্টার রিলেটেড তোমাদের অনেকের কোয়ারি থাকতে পারে। তো এখানে এক্সাম সেন্টার তোমাদের কলকাতা যে স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অফিসেও কিন্তু তোমাদের হতে পারে, অথবা তোমাদের বিভিন্ন জায়গায় কিন্তু পরীক্ষা এক্সাম কন্ডাক্ট করতে পারে। ঠিক আছে, তো এগুলো কিন্তু পরবর্তী সময় তোমরা জানতে পারবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে আমি কমপ্লিটভাবে ইনফরমেশন দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নেবে। তো আজকের মতো এটুকুই, টাটা।